যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। সকালবেলা এইভাবে দোল খাইতে পারবো। তার সাথে আমি চাইলে এখান থেকে সুন্দর মতন পা উঠায় আমি এই দিকে এমন করে নিশ্বাস শান্তির একটা আবহাওয়া নিতে পারবো। তো দেন তারপরে যদি আপনার পিছিয়ে আসসালামু আলাইকুম, যদি একটু অ্যাডভেঞ্চার মাখা পাহাড়ের উপরে নিরালায় একাকিত্ব টাইমকে অনেক সুন্দর করে তুলতে চান, তাহলে আমি বলবো শ্রীমঙ্গলের পত্রস্থানে চলে আসুন। অলরেডি পিছন সাইডটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা হলো এখন বিকাল, সন্ধ্যা সন্ধ্যা নামবে একটা আবহাওয়া। তো সেইখানে এসে যে মন খারাপ করে থাকা সম্ভব না। বেসিক্যালি যে মানুষগুলা খুব খারাপ সময় কাটাচ্ছেন বা যাদের আসলে অনেক কাজের মাঝখানে একটু একাকিত্বভাবে ভালো সময় কাটানো দরকার, তারা কিন্তু এই জায়গাটা এক নিমিষে ভেবে নিতে পারেন আপনার জন্য বেস্ট প্লেস। মূলত দেখতে পাচ্ছেন এই হলো একটা কাঁঠাল গাছ, আর আমি সেই কাঁঠাল গাছের নিচে দোলনাতে বসে আছি। আর এইগুলো যে পরিবেশটা, তো যদি এই সাইডটা আমরা একটু আসি তো দেখা যাবে যে সেই কটেজটার পরিবেশটা। তো এই মূলত হলো আমার যে কটেজটা দেখতে পাচ্ছেন তার সামনের পরিবেশ। এখানে আমি শুয়ে শুয়ে সকালবেলা এইভাবে দোল খেতে পারবো। তার সাথে আমি চাইলে এখান থেকে সুন্দর মতন পা উঠায় আমি এই দিকে এমন করে নিশ্বাস শান্তির একটা আবহাওয়া নিতে পারবো। সো দেন তারপরে যদি আপনার পিছে এই সাইডে দেখেন, এটা ওদের সব কটেজগুলা হলো মূলত পত্রস্থান, যে কটেজটা নামে পরিচিত। এখানে নিচে দেখতে পাচ্ছেন এগুলো কত নিচে, আর আমরা এখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আমরা মূলত এখানে উঠে আসছি। সো এখানে অনেক গাছ এবং অরণ্য। হ্যাঁ, হতে পারে এটা একটু ভিতরের দিকে, কিন্তু আসলে এখানে আসলে মন ভালো হতে আপনার 1 সেকেন্ড টাইম নেবে না। সো আমি এখানে আস্তে আস্তে আরও আশেপাশে যতগুলো কটেজ বেসিক্যালি আছে আমি সেই কটেজগুলো আপনাকে দেখে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলুন আমরা এবার একটু কটেজের দিকে যাই। তো আস্তে আস্তে হয়ে গেল সন্ধ্যা, এবং এর জন্য ভিতরটা এখন পরিষ্কার করছে, পরিপাটি হয়নি, কাজ করছে। তো দেখতে পাচ্ছেন ফল ফ্রুটস যেগুলো আছে, কাঁঠাল গাছ, এর সাথে দেখতে পাচ্ছেন এইদিকে এগুলো সব লেবু গাছ, এই যে সবাই লেবু, এবং তার সাথে এখানে কিছু ফুল গাছ আছে, গাছে ভরা পেঁপে। যদি আপনার পেট খারাপ হয়ে যায় সমস্যা নেই, আপনি পেঁপে খেতে পারবেন মন ভরে। এর সাথে আছে এই যে আমার মিতা গাছ, ঠিক আছে, মেহেদি গাছ। দেখতে পাচ্ছেন আপনারা ভিউটা। বেসিক্যালি আমি এখান থেকে আপনাদের যে পেয়ারা গাছ আছে, অনেক ফ্রুটস যেগুলো এইখান থেকে, এবার আপনারা বেসিক্যালি ভিউটা একটু যদি দেখেন, যারা আসলে গ্রুপ নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি আপনার এই কটেজটা আদর্শ। এই যে এই কটেজটা মোটামুটি 7 জন 8 জন 10 জন মানুষ আসলে এই কটেজটা আপনারা বেসিক্যালি থাকতে পারবেন। আর এখানে মোটামুটি যারা কাপল জনের জন্য আসতে চান তাদের জন্য এই যে সিঙ্গেল বেডরুমের জন্য এই কটেজগুলো আছে। তো যেহেতু আমরা কিছু ফ্রেন্ডরা এখানে আছি এবং আমার বড় ভাই, আমরা সবাই আছি এখানে, সিলেটে গিয়েছিলাম, সেখান থেকে ডিরেক্ট আমরা এখানে আসলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যেহেতু সিলেটের সকল স্পটগুলো বন্ধ, তো আমরা যেহেতু 4 জনই ছেলে মানুষ, তো আমরা একটা কটেজ নিয়েছি, এখানে আমরা বেড শেয়ার করে থাকতে পারবো। যেটার জন্য আমাদেরকে গুনতে হবে অনেকগুলো টাকা। কত টাকা গুনতে হবে সেটার জন্য একটু আমাদের সাথে থাকতে হবে, আমি আপনাদেরকে লাস্টে সকল ডিটেলস আমি বলে দিব, ঠিক আছে? তো এইবার কিন্তু আমি আমাদের রুমটা গোছানো শেষ, আমি রুমটা দেখাবো আপনাদেরকে। আসুন, দেখতে পাচ্ছেন পুরো গ্রাম্য একটা বিষয়, আর তার পাশে সামনে এইটা কিন্তু পুরা মাটির একটা ঘর, এটা কিন্তু মাটির ঘর, দেখতে পাচ্ছেন কেমন শব্দ হচ্ছে, এবং তার উপরে আলপনা আঁকা, এবং দেখতে পাচ্ছেন এইখানে আলপনা আঁকা, পুরো ঘরটাতে এইরকম সেম আলপনা আঁকা। উপরে টিনের চাল, হয়তো বা নেই ভিতরে কোনো এসি, কিন্তু আছে
মনস্তান্ত্রিক এক শান্তি। তো চলেন আমরা একটু ভিতরে যাব। হ্যাঁ, এই হলো আমার রুম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা মোট 4 জন ভাই ব্রাদার থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইটার ভিতরে আপনার এইদিকে একটা দরজা আছে, এখানে মোটামুটি জানালা আছে। শুধুমাত্র নেই যেটা ঢাকা শহরের সেই লাবণ্যময় রিসোর্টগুলো বা কটেজগুলোর মতন এসি, কিন্তু এখানে যে ঠান্ডা থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি বিছানার কথা বলি, বিছানাগুলো মোটামুটি হ্যাঁ ভালো, একটু চকি সিস্টেম, যদি এইগুলো দাঁড়ায় একটু এই যে চকি, হ্যাঁ না এটা চকি, ঠিক আছে, কিন্তু এখানে মোটামুটি তারা একটা তশকের উপরে মোটামুটি করে দিছে। কিন্তু এখানে না মোট বিষয়টা ভাইয়া যেটা হয়েছে সেটা হলো পরিবেশটা জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা পরিবেশ, মনে অনেক শান্তি লাগতেছে, ঠিক আছে। আর এখানে যে জিনিসগুলো আপনারা সাফার করবেন, যেমন আপনাদের এখান থেকে কাছাকাছি কোনো দোকান নেই, যদি আপনাদের কোনো কিছু আনা লাগে আপনারা ডিরেক্ট এখানে আনবেন, এবং ডিরেক্ট এখানে আনার পরে যেন অন্য কোনো কিছু প্রয়োজন না হয়, আর কিছু যদি প্রয়োজন হয় সেটা ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু বারবার এই ভাই উপর থেকে নিচে পাহাড়ের নিচে যাওয়াটা আপনারও মন চাইবে না। তো সেটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এখানে যারা মূলত হেল্পিং হ্যান্ডগুলো আছে তাদের ফোন নাম্বার রেখে দিতে পারেন, এবং ফোন দিয়ে বলবেন ভাই পানি দরকার, কল শুকাই গেছে, ঠিক আছে, সেটা বলবেন। ওকে, তো সব কিছু মিলে কিন্তু একটা অসাধারণ পরিবেশ, ঠিক আছে। তো আমি এবার আপনাদের বাইরের আরও কিছু ভিউ দেখাবো, এবং আস্তে ধীরে আমি ব্লগটাকে বেশি বড় করব না। আর কালকে দেখাবো আমি আপনাদেরকে সকালবেলায় উঠে সকালের ভিউটা, এবং আপনাদেরকে দেখাবো আমি যে কালকে 4-5টা প্লেসকে বেসিক্যালি সিলেক্ট করেছি, তার ভিতরে যেমন আপনার মণিপুরি পাড়া আছে, তার ভিতরে আপনার হলো গিয়া মাধব পাড়া আছে, তার ভিতরে আপনার হলো গিয়া লাওয়াছড়া আছে। যাই হোক, নাম ত্রুটি যদি ভুল হয় প্লিজ কিছু মনে করবেন না, অনেকে ভালো জানেন আমার থেকে। তো আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমরা জিপ কত দিয়ে ভাড়া করছি, এবং A to Z আপনারা কিভাবে মোলামুলি করবেন এবং কোত্থেকে কি ভাড়া করবেন সেটা সব কিছু আমি ডিটেলসে দিয়ে দিব। দরকার হলে আমি আপনাদেরকে কয়েকজন জিপের নাম্বারও এখানে আপনাদেরকে দিয়ে দিব, যাদের সাথে আপনারা ডিরেক্ট যোগাযোগ করে আসতে পারবেন, এবং আপনারা কীভাবে বাইরে যাবেন, ঢাকায় ব্যাক করবেন সেটার প্রয়োজন আমি আপনাদেরকে সকল কিছু ডিটেলসে বলে দিব। সো সেটার জন্য কালকে সকাল পর্যন্ত আমরা ওয়েট করি। সো বন্ধুরা ভালো থাকবেন এবং ভিডিওটার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।